Hello student, welcome another new class. Today I can discuss voice sense. That tense voice অর্থাৎ টেন্স অনুযায়ী যে ভয়েস সেন্সগুলো হয় আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর তোমাদের কাছে সবচেয়ে একটা কথা, বিশেষ করে প্রত্যেকে একটু খেয়াল করো যে টেন্স যারা জানবে না তারা ভয়েস সেন্স একটু প্রবলেম হবে। আর আমি তিনটে ক্যাটাগরিতে টেন্স করব। এক নম্বর শর্ত একটু খেয়াল করো, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আমরা তো সবাই চিনি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, আর সবচেয়ে বেশি ভয়েস সেন্সগুলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে হয়। কারণ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের আমাদেরকে রুলসটা জানতে হবে, তাহলে ভয়েস সেন্স পারবা। বলতে পারো সংক্ষেপে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ভয়েস সেন্স মানে সবচেয়ে সহজ নিয়মগুলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কী বলে, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্বের ওয়ান ফর্ম থাকে, অনেক সময় কি ভার্বের সাথে এস থাকতে পারে, ইয়েস থাকতে পারে, অনেক সময় কী হতে পারে ডু নট অথবা ডাজ নট। কথা ঠিক কিনা? এরকম হতে পারে না? কত সহজ হিসাব দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, ভার্বের সাথে অনেক সময় এস থাকতে পারে, ইয়েস থাকতে পারে, ডু নট হতে পারে, ডাজ নট হতে পারে, রাইট? তারপরে বাকি যেটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। শিওর প্রেজেন্ট ইন্ডিফিনিট? তাহলে এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট আইএনডি। প্রশ্ন আছে? প্রেজেন্ট তাহলে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের কীভাবে হয় একটু দেখো তো। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের পাস্ট ইন্ডিফিনিট টেন্স কীভাবে হয় একটু দেখো। দেখো দেখো একটা সাবজেক্টের শিওর থাকবেই, এরপরে কি ভার্ব টু, অনেক সময় ইডি থাকে, অনেক সময় ডিড থাকতে পারে, তাই না? আবার হচ্ছে ডিড নটও থাকে, ডিড নট, এগুলো হচ্ছে সহজ উপায়। এরপরে বাকি যা করে থাকুক, মানে এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের সবচেয়ে সহজ উপায়, সবচেয়ে সহজে তুমি চিনতে পারবা। সাবজেক্টের পরে হয় ভার্ব টু থাকবে সরাসরি, তা নাহলে ইডি থাকবে, নাহলে ডিড অথবা ডিড নট, ঠিক আছে? আচ্ছা, ফিউচার ইন্ডিফিনিট টেন্সে তাহলে কীভাবে চিনবা? ফিউচার ইন্ডিফিনিট টেন্স আমাকে দেখা যায়, শোন না, দেখো তো এইভাবে দেখা যায়, আমাকে দেখা যায় শেয়াল প্লাস অবলিক, হ্যাঁ ঠিক আছে, আসো, শেয়াল অবলিক উইল, শেয়াল অবলিক উইল প্লাস ভার্বের ওয়ান ফর্ম, শেয়াল উইল ভার্বের ভার্বের ওয়ান ফর্ম প্লাস যা আছে তাই। আচ্ছা, একটা জিনিস পার্থক্য দেখো তো, এখানেও ভার্বের ওয়ান ফর্ম, এখানেও ভার্বের ওয়ান ফর্ম, পার্থক্যটাকে এর আগে একটা শেয়াল উইল আর ওর আগে কোনো কিছু নাই, একটা শেয়াল উইল আর একটা আগে কিছু নাই, এটা সরে আসো, আমার কথা ভালো করে শোনো। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের সবচেয়ে সহজ উপায় সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট। আরও সহজভাবে চিনতে গেলে ভার্বের সাথে অনেক সময় এস থাকে, ইয়েস থাকে, ডু নট থাকতে পারে, ডাজ নট থাকতে পারে। পাস্ট ইন্ডিফিনিট টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় সাবজেক্ট পরে ভার্বের টু ফর্ম, সরাসরি টু ফর্ম, অনেক সময় ইডি থাকে ভার্বের সাথে, ডিড থাকতে পারে, ডিড নট থাকতে পারে, আর ফিচার আছে শ্যাল উইল দিয়ে। এই তিনটা জিনিসকে আমি এক কাতারে দাঁড় করাবো। ফ্যানের স্পিড একটু কমাই দাও। দেখো আমি এক নাম্বার আমি এই অনুযায়ী একটা সেন্টেন্স লিখবো, দেখো কে বলতে পারে। এরকম থাকো, একটা দাও। দেখো এই অনুযায়ী আমি যাকে ধরবো সেই বলবা। আগে এটা দেখো, তাহলে এটা বলতে পারবা, এটা না দেখলে এটা বলা যাবে না। প্রত্যেকের খাতায় এটা লিখে পাশে টেন্সের নামগুলো লিখে দাও, আইডেন্টিফাই করো যে এটা কোনটা কোন টেন্স। পাশে লিখবা, এরকম ব্র্যাকেট দিয়ে এই পাশে লিখবা এটা হচ্ছে কোন টেন্স, এই পাশে লিখে দিবা। খাতা বের কর, তুমিও খাতা বের করে এটা কোন টেন্স পাশে আইডেন্টিফাই করে দাও। এরকম আমি তিনটা সেন্টেন্সকে লিখছি, সেন্টেন্সগুলো তুলে পাশে লিখবা এটা কোন টেন্স, কীভাবে বুঝলে সেটা। হ্যাঁ হ্যাঁ, যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করো, যদি পাশে লিখলে সুবিধা হয় পাশে লেখো, খুব ফাস্ট।
হ্যাঁ, আমরা তো টেন্স ভয়েস টেন্সের উপরই করবো। এই শোন না, এটা ওপরে দেখি না, এটা আছে, ওটা স্টপ করে দেবো, তারপরে আবার দিও। ওপরে একটা আছে, দেখো উপরে, দেখো। তাহলে নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই যে এইগুলো কোনটা কোন টেন্স। অর্থাৎ আমি একটু ওপরেই লিখে দিয়েছি, দেখো যদি ভার্ব টু অথবা ইডি থাকে নিঃসন্দেহে সে কি পাস্ট ইনডিফিনিট টেন্স না? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর শ্যাল উইল থাকলে, দেখো শ্যাল অথবা উইল থাকলে সে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট। আর দেখো বলছে ভার্বের সাথে এস বা ইয়েস, এ দেখো বলছে ভার্বে ওয়ান ফর্ম ভার্বের সাথে এস, তাই নিঃসন্দেহে ইয়েস আছে, তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? আচ্ছা, এখন খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট, এখন ভয়েস চেঞ্জের নিয়ম। এইগুলো আমরা ভয়েস চেঞ্জ করবো কীভাবে, এটা খেয়াল করো, সহজ। আমি একবার বলার পরে তোমাদের 3টা দেওয়া হবে অপশানে। নিঃসন্দেহে পাস্ট টেন্সে কোনো সন্দেহ নেই। আর ভয়েস চেঞ্জের নিয়মকে সবসময় অবজেক্টকে সাবজেক্ট করতে, রাইট? আচ্ছা দেখো, একটু খেয়াল করো প্লিজ, তুমি লিখে নাও সুন্দর করে। দেখো এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আর যেহেতু আমাদের অবজেক্টকে প্রথমে কক্স বাজার, কক্স বাজার। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে এটাকে ওয়াজ অথবা ওয়ার কথা আনতে হয়। কোনো প্রশ্ন আছে ওয়াজ অথবা ওয়ার? তাহলে কক্স বাজার ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ, কক্স বাজার ওয়াজ। আর দেখো যে ভার্ব আছে 3 ফর্ম, তার ভিজিটের 3 ফর্ম হচ্ছে ভিজিটেড। তা দেখো কক্স বাজার ওয়াজ, পাস্ট ইনডিফিনিট টেন্সে সবসময় ওয়াজ ওয়ার আসে। পাস্ট ইনডিফিনিটে কি আসে? ওয়াজ ওয়ার। দেখ কক্স বাজার ওয়াজ ভিজিটেড, একটা বাই দ্বারা যুক্ত করে হি থাকলে হিম, ঠিক আছে? ফিউচার ইনডিফিনিট টেন্সে কী হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে একটা পার্থক্য আছে, দেখো একই হিসাব কিন্তু সামান্য একটা পার্থক্য। দেখো কক্স বাজার, কক্স বাজার শ্যালের সাথে বি বসাতে হয়, তাহলে এখানে উইল বি, উইল বি। আর ভিজিটেড ভার্ব 3 ফর্ম কি? ভিজিটেড, বাই দ্বারা যুক্ত করে হিম। কথা ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সরি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা করলাম। এরপরে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা একটু দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখো এই জিনিসগুলো সবচেয়ে বেশি হয় বলছে, কিন্তু ভয়েস চেঞ্জটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবচেয়ে বেশি হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এনার এর চেয়ে আমার জানা মতে এর চেয়ে সহজ আর হতে পারে না। সবগুলো আমি সংক্ষেপে তুলে ধরছি। তাহলে এখানে আমরা করবো কি? কক্স বাজার, কক্স বাজার। ইজ হবে না আর হবে? ইজ কেন হবে? কারণ কক্স হতে একটাই, তাই ইজ। আর ভিজিটেড 3 ফর্ম কি? VISITED, ভিজিটেড। এবার বাই দ্বারা যুক্ত করে হি থাকলে প্রশ্ন আছে? প্রশ্ন আছে? হ্যাঁ, এই হচ্ছে ইনডিফিনিট টেন্স এর সবচেয়ে সহজ উপায়, রাইট? তুমি বুঝতে পারছো কিছু? এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে মানে যেগুলো করা আছে সকল ইনডিফিনিট এক জায়গায় দেওয়া। তোমাদের এটা ইন্টিগ্রেটিভ করলে কি জানো, শুধু ওই জিনিসটা, অর্থাৎ এটা ইডি থাকে ডিড ডাজ এরকম হয়ে যায়। এই জিনিসগুলো দিয়ে আমি তোমাদের আগের সপ্তাহে পরীক্ষা নিয়েছি, কিন্তু অনেকেই তোমরা খুব ভালো করছো আর অনেকেই খারাপ করছো। আর এর মূল জিনিসকে তোমরা এইভাবে বেসিক থেকে বুঝতে পারো না। দেখো আমি তোমাদের যদি এই কথাটা বলি, এই যে সেন্টেন্সটা আমি মুছে দিলাম, কিন্তু হ্যাঁ তুলছো, উত্তরগুলো তুলছো, একটু খেয়াল করো। এটা খেয়াল, খুব সিম্পল, কোডিং কিছু না এটা। মানে এই সপ্তাহে এর পরে নিব। দেখো এটা কি ইন্ডিফিনিট টেন্স না? আচ্ছা ওকে, ইন্ডিফিনিট টেন্সে আমরা ইন্টিগ্রেটিভ করি তাহলে কী হবে? ডিড হবে না এই জায়গায়? আচ্ছা ডিড, ডিড হি ভিজিট, VISIT, ভিজিট, COX, কক্স বাজার। লাস্টে বসে বসেছিল, তাই না? আচ্ছা যে এইটার ভয়েস চেঞ্জ করতে পারবে সে এটা করতে পারবে না? শোনো, যে এটার করতে পারবে সে এটার করতে পারবে না? হ্যাঁ, এটাকে কি এটাকে ইন্টিগ্রেটিভ করলে কী হবে? দেখো উইল, উইল হি ভিজিট, উইল হি ভিজিট কক্স বাজার। খেয়াল করো তো, যে এটা করতে পারে সে এটা করতে পারবে না। আচ্ছা ইন্টিগ্রেটিভ আর অ্যাসার্টিভের ভিতরে পার্থক্য শুধু একটা প্রশ্নবোধক চিহ্ন, আর কোনো পার্থক্য নাই। দেখো না এই অক্সিলারি ভার্বটার ভিতরে বসতো, ওইটা শুরুতে চলে আসে। লাস্টে দেখো ডু অথবা ডাস থাকলে কি করতে হয়? দেখো ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে তাকে ইন্টিগ্রেটিভ করতে হলে ডাস দ্বারা প্রশ্ন করতে হয়। ডাজ হি, VISIT, ভিজিট কক্স বাজার। আমি তোমাদের এই কথাগুলো কেন বলতেছি জানো? কারণ ইন্টিগ্রেটিভেও তোমাদের হয় অনেক সময়, এই জন্য আমি এগুলো ইন্টিগ্রেটিভটা করা শিখাই দিলাম। এটা
কিন্তু আমার ওটার দরকার না, আমার দরকার হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এগুলো দরকার। এখন চলে যাও দ্বিতীয় স্টেপে, কন্টিনিউয়াসগুলো এক নজরে একটু আলোচনা করো। কন্টিনিউয়াস, আর এই সপ্তাহ সব টেন্সের উপরে দিব, সব টেন্সের উপরে, একটা বললে বিপদ আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস রুলস বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস খেয়াল করো, খুব সহজ ভাষা। একটা সাবজেক্ট থাকবে, প্লাস একটা অ্যাম থাকবে, অথবা ইজ থাকবে, অথবা আর থাকবে, অর্থাৎ অ্যাম ইজ আর, একই মুদ্রা রিপিট রিপিট, প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রশ্ন আছে? হ্যাঁ, খুব ভালো করে। পাস্ট ইনডিফিনিট কন্টিনিউয়াসটা দেখো, পাস্ট কন্টিনিউয়াস কি একই হিসাব, একটা সাবজেক্ট থাকবে, প্লাস একটা ওয়াজ অথবা ওয়ার, অথবা ওয়ার, প্লাস ভার্ব ওয়ান এর সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। পার্থক্য দেখাতে পারো কেউ? কোথায় পার্থক্য? একটা ফিউচারটা দেখো, ফিউচার কন্টিনিউয়াস একটা সাবজেক্ট থাকবে, প্লাস শ্যাল অথবা উইল, এর সাথে একটা বি যোগ করা থাকে, শ্যাল বি অথবা উইল বি, প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি, প্লাস অবজেক্ট। আমার কথা একটু ভালো করে শোনো, কারণ তোমরা সবাই সমান না। অন্য ক্লাসগুলোতে এইগুলো এতভাবে ক্লিয়ার হয়নি। দেখো আমি একই সাইডে দাঁড় করাচ্ছি। কন্টিনিউয়াসের ভিতরে একটাই পার্থক্য, কেউ অ্যাম ইজ আর, কেউ ওয়াজ আর, কেউ শ্যাল বি উইল বি, এটা হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। কন্টিনিউয়াস টেন্সগুলোর ভিতরে পার্থক্যটা দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি ভার্ব ওয়ানের সাথে আইএনজি। তার মানে একটা কথা ভালো করে শোনো, শুধু তোমার এই পার্থক্যটা করছে মাঝখানের এই হেল্পিং ভার্বগুলো, তাই না? যদি আমি যারাতে একটা থাকে সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজারের থেকে একটা থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল বি থেকে আইএনজি থাকার পরে ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু পার্থক্য আছে একটা, যে কন্টিনিউয়াস টেন্স হতে গেলে প্রত্যেক ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকা লাগবে, অর্থাৎ এদের পরে ভার্বের সাথে আইএনজি হওয়া লাগবে। হেল্পিং ভার্বের পরে সবসময় কী হওয়া লাগবে? একটা আইএনজি। কী হওয়া লাগবে? আইএনজি। এখন একটু খেয়াল করে কন্টিনিউয়াস টেন্সের আমরা কয়েকটা ভয়েস করব, ঠিক আছে? দেখো, প্রথম আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা একটু দেখে নাও। যে উই আর মেকিং হিম ক্যাপ্টেন। উই আর মেকিং হিম ক্যাপ্টেন, কোন কন্টিনিউয়াস এটা? উই আর মেকিং হিম ক্যাপ্টেন, শুধু ক্যাপ্টেন দিছি, আওয়ার দিলে সবচেয়ে ভালো হতো। উই আর মেকিং হিম আর, মানে কন্টিনিউয়াস টেন্সে করছে আওয়ার ক্যাপ্টেন, সমস্যা না, ওটা কোনো ব্যাপার না। CAPTAI। দেখো, শিওর প্রেজেন্ট কন্টিনিউয়াস। কীভাবে বুঝলে প্রেজেন্ট কন্টিনিউয়াস? হ্যাঁ, সাবজেক্ট পরে অ্যাম ইজ আর, দ্বিতীয় কোনো প্রশ্ন করে আর প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। শিওর? আচ্ছা, তারপরটা বলবো হচ্ছে রিয়াদ, বলো এটা কোনটা হবে? হ্যাঁ দেখো, দে উইল বি হেল্পিং মি সাম ফুড অ্যান্ড মানি। রিয়াদ বলো এটা কোনটা? কিভাবে বুঝলে? শিওর? সত্যি তো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। I was given them some books. এটা তুমি বলো এটা কোন টেন্সে? কি পাস্ট? কি পাস্ট কন্টিনিউয়াস না? পাস্ট কন্টিনিউয়াস। শিওর পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে সবগুলো আছে কন্টিনিউয়াস টেন্সের, সবগুলো কন্টিনিউয়াস টেন্সে। দেখো, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, শ্যাল বি উইল থাকলে ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে একই স্টাইল। দেখো, আইএনজির পরে যে থাকে সেই অবজেক্ট, আইএনজির পরে যে থাকে সেই অবজেক্ট। কন্টিনিউয়াস টেন্সে আইএনজির পরে যে থাকে সেই
অবজেক্ট। একটু খেয়াল করো, আইএনজির পরে যেটা থাকবে সেইটাই অবজেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ভয়েস চেঞ্জের নিয়ম কী বলে? অবজেক্টকে সাবজেক্ট করো। তো এইখানে দেখো কী আছে? হিম। তাহলে হিম থাকলে হবে কি হি, আর হির সাথে কী বসে? ইজ। আর কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে একটা বিং দ্বারা যুক্ত করতে হয়, অর্থাৎ অ্যাম বিং, ইজ বিং, আর বিং। কন্টিনিউয়াস টেন্সে ভয়েস করতে গেলে একটা অ্যাম অথবা ইজ অথবা আর, এরপরে একটা বিং কথা যুক্ত করতে হয়। কী কথা যুক্ত করতে হয়? বিং। কী কথা যুক্ত করতে হয়? বিং। তাহলে এই তিনটার উত্তর তোমরা করে দাও একটু, এই তিনটার উত্তর তোমরা একটু করে দাও। দেখো আমি একটা দেখাতে চাই, হি ইজ বিং, মেকের ভার 3 ফর্ম আছে মেড, এরপরে বাই দ্বারা যুক্ত করে ওই থাকলে আস আওয়ার ক্যাপ্টেন। তোমরা বাকি তিনটা করো, কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জগুলো করো। বাকি দুইটা করে দেখো, দে উইল বি, মানে সবসময় তো বিং কথা বলবে, যেটা আছে ওর পরে সবসময় বিং কথাটা বলবে। অ্যাম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, এরকম বিং কথাটা বলবে। লেখো প্রথমটা তুলে নাও সুন্দর করে। শোনা টেস্ট আপ করে দাও তো ওপরে। দেখো তাহলে শুধু বিংয়ের খেলা কিভাবে খেলাটা খেলছে দেখো, যে স্যারের দরবারে আজকে শুধু ভয়েসেসের খেলাটা একটু ভালো করে দেখো। একই হিসাব, তোমারটা হয়েছে, তোমার কোনো ভুল হয়নি, কিন্তু ওর ভুল হয়েছে। কী বলেছে দেখো, এখানে কি আছে? আয় মি আছে না? মি থাকলে আয় হয় না? আয় হয় না? আর পরে শ্যাল বসে না উইল বসে? তাই বলো। শ্যাল, আই শ্যাল বি, এরপরে বিং, ঠিক আছে? একটা বলেছে তোমার, দেখো আই শ্যাল বি বিং। হেল্পের ভার্ব 3 ফর্ম কি? HELPED, হেল্প। বাই দ্বারা যুক্ত করে দে থাকলে দেম, এবারে সাম ফুড অ্যান্ড মানি, এরকম না? আচ্ছা দেখো না পরে, দেখো না, একটু জায়গায় আসো না। সাম হবে SOM, সাম। আরও একটু সুযোগ দাও। এরপরে দেখো এটা দেম আছে না? তা দে হবে না? শিওর দে। আর দের সাথে ওয়াজ বসে না ওয়ার বসে? এই তুমি দেখো তো, দের সাথে ওয়াজ বসে না ওয়ার বসে? এটা তো পিড়াই লাল করে দিতে হয় না একবার। হ্যাঁ, দের সাথে ওয়াজ দেয়? ছাগল এগুলো দেয়, পাগলে দিতে পারে। তা দেখি দে ওয়ার, তোমার করছে দেখো দে ওয়ার, দে ওয়ার। আর কন্টিনিউয়াস টেন্স মানে বিং এর খেলা, দে ওয়ার বিং, দে ওয়ার বিং। এরপরে কি? গিভের ভার 3 কি? দেখো তো কেউ একটা গিভের ভার 3 কি লিখছো? GIVEN। কে একটা লিখছে দেখো GAVEN, গেভেন। কে লিখছে? সে কে? সেই ভদ্রলোক। হুইচ শি, নমিনেটেড বাই। ঠিক আছে, নাম বলার দরকার নেই, নাম বলে চাকরি থাকবে না। দেখো বাই দ্বারা যুক্ত করে আই থাকলে মি, এবার দেখো সাম বুকস, ঠিক আছে? আমি এই কথা তোমার কেন বললাম জানো? হয়নি এই কথা বললাম যাতে কোনো মানে কুদৃষ্টি তোমার ওই খাতার দিকে না পড়ে। কারণ যখনই বলো তখন অনেকে তোমার এইভাবে তাকাবে, এ তাকাবে এইভাবে, ও তাকাবে এইভাবে, কেউ যে এইভাবে চশমা নিয়ে। যাই হোক, আসলে অত দূরে যাবো না। শোনো, আমরা কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্টটা করলে আমাদের কাজ শেষ। আর এই ভয়েস চেঞ্জের উপরে আমি কালকে তোমাদের দিব একটা কথা। শোনো, আচ্ছা যদি এদের নট থাকতো তাহলে কী হতো? নট মনে করে নট আছে, তাহলে কী করতাম? দেখো ইজ নট, এই নটটা আমরা এই যাবো, নটটা সবসময় অক্সিলারি পরে বসাবা, ঠিক আছে? হ্যাঁ, তুমি কি একটু বুঝছো? একটু সামান্য একটু বুঝছো? সামান্য একটু, বেশি বোঝার দরকার নেই। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হলে তোমাকে একটা বিং কথা বসাতে হবে, কিন্তু ওর আগে অ্যামিজারটা ঠিক করতে হবে, ঠিক আছে? পারফেক্ট টেন্সের রুলসগুলো একটু দেখো, দেখে তারপরে আমাদের টেন্স ভয়েস চেঞ্জের কাজ টেন্স অনুযায়ী ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দেখো পার্থক্য খেয়াল করবা, তোমার হয়তো পার্থক্য বোঝার চেষ্টা করবা। দেখো এখানে পারফেক্ট টেন্সগুলো একটু খেয়াল করো। পারফেক্ট টেন্স কীভাবে দেখো? পারফেক্ট, দেখো পারফেক্ট, পারফেক্ট পরে বলবো, খেয়াল করো। এই দেখো পারফেক্ট টেন্সটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটু রুলসটা একটু দেখো। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ভালো করে হ্যাভ অথবা হ্যাজ।
প্লাস ভার্বের 3 ফর্ম প্লাস অবজেক্ট। প্রশ্ন আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 ফর্ম থাকাই লাগবে। এখানেও সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাড প্লাস ভার্বের 3 ফর্ম প্লাস অবজেক্ট। মানে সহজ হিসাব দেখো, সবাইগুলো শুধু ভার্বগুলো চেঞ্জ, মানে এইগুলো অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ। আর এখানে হবে আছে শ্যাল, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্বের 3 ফর্ম প্লাস অবজেক্ট। এরকম না? এরকম কি না? কথা আবার ভালো করে শোনো। সকল প্রকার পারফেক্ট টেন্সকে আমরা একই জায়গায় দাঁড় করাইছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্টের পরে এটা হ্যাভ অথবা হ্যাজের পরে ভার্বের 3 ফর্ম। পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 ফর্ম। আর ফিউচার হচ্ছে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আমি একটা করে দিলে বাকিগুলো তোমরা করতে পারো, আমি একটা করে দিয়ে তারপরে তোমরা পারবো। দেখো একটু খেয়াল করো, সহজ ভাষায় আমরা একটু লিখি। এ নাম্বারটা রহিম, রহিম দেখো একজন বোঝালে হ্যাজ, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে সবসময় কী বসে? হ্যাজ। দেখো রহিম হ্যাজ, রহিম হ্যাজ টেকেন, টিএকে টেকেন ইট, রহিম হ্যাজ টেকেন ইট, রহিম এটা নিয়েছিল। দেখো ফর হিজ, ফর হিজ না, ফর হিজ দিলে অর্থটা মিলবে না। এবার রহিম ইজ টেকেন এটাই দিই, অর্থ মিলবে না, দরকার নেই। তাহলে রহিম হ্যাজ টেকেন, রহিম এটা নিয়েছিল, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে দেখো এখানে যদি আমার পাস্ট পারফেক্ট রহিম, রহিম হ্যাড গিভেন ইট, রহিমকে এটা দেওয়া হয়েছিল। এরপরে চলে যাবো হচ্ছে ফিউচারে কারিম, করিম উইল হ্যাভ, উইল হ্যাভ ডান, ডান দ্য ওয়ার্ক, ডাব্লু ওয়ার্কে। পার্থক্য দেখো তো একটু তুমি, এই কী দেখতেছো ওটা, ওদের জীবাণু থাকে। পার্থক্য দেখো, হ্যাভ হ্যাজ যে কোনো একটা থাকলে সে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর শ্যাল বি অথবা উইল বি, সরি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকলে সে হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এখন খেয়াল করো নিয়ম কি বলে, ভার তো এইটা, আর ভারের পরে যে থাকে সেই অবজেক্ট না, তাহলে ইটকে আমরা প্রথমে ইট, ইট ইটের পরে সবসময় হ্যাজ বসে। আর সকল প্রকার পারফেক্ট টেন্সে এটা বিন কথা যুক্ত করতে হয়, কী যুক্ত করতে হয়? বিন। সকল পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করতে হলে বিন যুক্ত হবে, কী যুক্ত হবে? বিন। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এই বিন কথা যুক্ত হবে। তাই দেখো ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, আর যে ভার্ব আছে ওই ভার্ব বসে থাকে, ওই ভার্ব কখনো পরিবর্তন হয় না, কারণ ও সবসময় ভার্বের থার্ড ফর্মই থাকে। এখন বাই দ্বারা যুক্ত করে রহিম। কথা আবার ভালো করে শোনো, ইট হ্যাজ, কারণ ইটের সাথে হ্যাজ বসে, সিঙ্গুলার হলে হ্যাজ আর প্লুরাল হলে হ্যাভ। তাই দেখো ইট হ্যাজ বিন, বিন কোথা থেকে আনলাম? প্যাসিভ ভয়েস করতে গেলে বিন কথাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তাই দেখো ইট হ্যাজ বিন টেকেন বাই রহিম, ঠিক আছে। পরেরটা একটু দেখো, পরেরটা দেখো ইট আছে, এই সেই ইট। দেখো হ্যাড তো একাই, শুধু হ্যাড, তাহলে ইট হ্যাড বিন, হ্যাড তো একা, ইট হ্যাড বিন গিভেন, GIVEN গিভেন বাই দ্বারা যুক্ত করে রহিম। মানে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে যোগ হয় তোমার এটা বিং, BEING বিং, আর পারফেক্টে যোগ আছে BEEN বিন। এই হচ্ছে পার্থক্যটা, বুঝতে পারছো? কন্টিনিউয়াস টেন্সগুলোতে এটা আইএনজি থাকে, পারফেক্টে সবসময় ভারতীয় রিফর্ম থাকে। লাস্টটা করতেছি দেখো, এটা হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, দা ওয়ার একটা কাজ, তারপর আছে উইল হ্যাভ। দেখো আই আর উইল পরে শ্যাল, আর বাকি সকল ক্ষেত্রে উইল। তাই দেখো দা ওয়ার্ক উইল হ্যাভ, আর হ্যাভের পরে কি বসাবো? বিন। আর এরপরে ভার্বে 3 ফর্ম তো দেওয়াই আছে, এরপরে বাই দ্বারা যুক্ত করে কারিম। একটু কথা খেয়াল করো, এ হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ টেন্স অনুযায়ী খেলা, টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জের খেলা। এখন এর ভিতরে অনেক এক্সটেনশন দিয়ে দেয় বড় ধরনের, এক্সটেনশনগুলো তোমাদের একটু কিছু প্র্যাকটিস করতে করতে শিখবা, একবার এটা শেখা সম্ভব না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে স্যার যতই বড় স্যার হোক না কেন, ভয়েস চেঞ্জ তোমাদের এইভাবেই করাবে, কিন্তু বাকিটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস না করলে শিখতে পারবে না। তাহলে আজকে আমরা এখানে 9টা টেন্স বিষয় শিখলাম। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস,
আর সর্বশেষ যেগুলো পারফেক্ট নিয়ে। এ হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের মূল কথা। কিন্তু আমি এখন একটা দিব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এটা তোমরা করে দিবা, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা দিই, হ্যাঁ, সেটা তোমরা করে দিবা। তুমি উঠাই নাও একটু। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা আমি দিচ্ছি, একটু তোমরা এটা করে দিবা সবাই, অনেক বড় দিব। দেখো, হ্যাঁ অবশ্যই প্রশ্ন। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম মেজার্স টু কন্ট্রোল COVID-19। পাশে লিখে দিলাম প্যাসিভ। এই জন্যই তো বললাম তোরা ভয় পাবে তো, কারণ সবসময় কি ছোটো আসবে? এই সবসময় ছোটো আসবে? এই সেন্টেন্সগুলো এমনই হয়। না বাবারে না, এখানে আব্বুকেই ডাকো আপাতত। ও আব্বু রে, কত বড় সেন্টেন্স দিলা বোকা মেয়ে। মেইন মেথড তোমার টেন্সকে ফলো করো। এখানে কোন টেন্স আছে আর অবজেক্ট কোনটা, শেষ। বাকিটুকু অতিরিক্ত অংশ, ঠিক আছে? ম্যাডাম বলো। তুমি দেখছো একটু ভালো করে, সুন্দর করে দেখো। আই থিঙ্ক তোমার হয়নি, কারণ তুমি আমার কথাটা ফলো করোনি। কেন না? বাকি অংশ আচ্ছা একটা খেয়াল করে, এখানে আমাদের কয়টা বেঞ্চ আছে? 4টা বেঞ্চ। একটা বেঞ্চ তার জায়গায় সে বসে গেছে। আচ্ছা, ওকে কেউ ইউজ করতেছে? তাহলে ওটা বাকি অংশ, ওটা কোনো চেঞ্জ হবে না। হতেই পারে তোমার মনে হলে। খুব সুন্দর করে দেখো। তোমার কি মনে হয় এমন কিছু হবে? আচ্ছা, মনে হলে হতে পারে। দেখে আরো 2-1 করুক, তারপরে আমি সলভ করে দেখি। তুমি কি করছো? তুমি হ্যাঁ ভাই না, আচ্ছা আর কারো করা লাগবে না, সবারগুলো দেখছি, সবারই টুকিটাকে ভুল হয়েছে। হ্যাঁ, আর ভুল কেন হয়েছে সেটা হচ্ছে এই ডক্টরের কাছে জানো। এখন খেয়াল করো, একটু খেয়াল করা। এই সবাই দেখছি আমি ভুল হয়েছে। দেখো না, আমি বললে তোমরা অবাক হয়ে যাও। আসলে আমার 5-এর একটা ভুল হয়েছে। 5-এর একটা লেটারের ভুল হয়েছে। একটা লেটার বোঝো, একটা অক্ষরের ভুল হয়েছে, অক্ষর। দেখো কোন অক্ষরে ভুল হয়েছে, এদিকে খেয়াল করো, আমার দিকে দেখাও। আচ্ছা, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে শিওর? তাহলে এটা ভার্ব, অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে এই দুইটা মিলে অবজেক্ট, সাম মেজার্স অবজেক্ট, সাম মেজার্স। তাই দেখো এটি খেয়াল করো কি ভুল হয়েছে, সবাই দেখো। সাম মেজার্স, সাম মেজার্স। দেখো যদি এটা প্লুরাল হয় তাহলে বসে হ্যাভ বিন। যারা এটা জানি তারা প্রথম ভুল। আচ্ছা দেখো, হ্যাভ বিন, সাম মেজার্স, হ্যাভ বিন। যে ভার্ব আছে ওই ভার্বই বসে যাবে, কখনো পরিবর্তন। আর ফাইভ দিতে টেক হবে, হচ্ছে টেকেন। ফাইভ দিতে টেক। দেখো তো টেক দিছো না টেকেন দিছো? আরে পরে পরিবর্তন আমি দেখছি। সাব মেজার্স, শোনো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জের সবচেয়ে যে সমস্যাটা করবে সেটা তোমাকে হ্যাভ বিন আর হ্যাজ বিনের খেলা, ঠিক আছে? আর বাকি দেখো, বাই দ্বারা যুক্ত করলাম, বাই দ্বারা যুক্ত করে সাবজেক্টকে অবজেক্ট করে দেবো, দ্য গভর্নমেন্ট। এরপরে অতিরিক্ত অংশ বসা দেওয়া টু কন্ট্রোল COVID-19। এই হচ্ছে আমাদের কথাটা, ঠিক আছে? তারপরে তোমাদের হচ্ছে হ্যাভ বিন আর হ্যাজ বিনের কথা। তাহলে ঠিক আছে, আজকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু তোমরা একটু দেখে নিও, আরও সুবিধা টেন্স